নমস্কার বন্ধুরা, মিহির মন্ডল ফ্যামিলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি 4-5টা মতন, আর এইখানে নিয়ে নিয়েছি আমি আধা কিলো চিংড়ি, মিডিয়াম সাইজের, ছোট চিংড়ি হলেও হয়। তো আধা কিলো চিংড়ি নিয়ে নিয়েছি আমি। এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে, আর রসুন ঘিসে নিয়েছি, বেটেও দেওয়া যাবে, তো আমি ঘিসে নিয়েছি, আদা ঘিসে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আমি 6-7টার মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোট করে। তো আমি এখন সব থেকে প্রথমে এখন করব এই চিংড়ি মাছগুলো একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো আমি এই মাছগুলো এই মিক্সিতে দিয়ে দেবো। এটা অল্প হালকা মোটা মোটা করে একটু পেস্ট করে নেব। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর চিংড়ির মাছের পেস্ট আমার হয়ে গেছে। আমি এই বাটিতে ঢেলে দেবো সব। এই দেখুন, একটু মোটা মোটা করেছি হালকা, একদম খুব বারিক করিনি। তো আমি এখানে চিংড়ি মাছের পেস্টটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি রসুন, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। সবার শেষে দিয়ে দিচ্ছি লবণ। এবার সব যেগুলো উপকরণগুলো দিয়েছি এগুলো দিয়ে সব ভালো করে এবার মেখে নেব। আমার এটা একটু মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিব সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু আমি ভালো করে মেখে নিয়েছি, এটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের উপরে আমি এই পাতাগুলো একটা একটা করে বিছিয়ে দেবো। আমি পাতাটা বিছিয়ে দিয়েছি এরকম। এর মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছের ভর্তা। দিয়ে দিলাম ভর্তাটা একটু এভাবে ছড়িয়ে পাতার মধ্যে। এবারে এর উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার আমি এই পাতাটা ভালো করে ভাঁজ করে দেবো, এইভাবে দিয়ে এইভাবে।
এইভাবে ভাঁজ করে দেবো। তো আমি যতগুলো আছে সব আমি এইভাবে ভাঁজ করে নেব সব। তো এটা যখন আমার ভাঁজ করা হয়ে গেছে, তো দেখছি খুলে যাচ্ছে, তো আমি এখানে একটা এই টুথপিক গুলো আছে এগুলো লাগিয়ে দেবো, দুপাশে দুটো লাগিয়ে দেবো, তাহলে আর খুলবে না। এইভাবে তো আমি এইভাবে সবগুলো ভাঁজ করে নেব। এখানে আমি নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অন করে দেবো। তো এখানে আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেলটা হালকা গরম হবে। তো এখানে আমার পাতুরিগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, সব আমি এইভাবে ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে, এক এক করে পাতুরিগুলো দিয়ে দেবো। আমি এক এক করে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর কম গ্যাসে এটা 10-15 মিনিট হতে থাকবে। তো ঢাকনাটা তুলে আমি এই পাতুরিগুলো উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। মাছের পাতুরিগুলো হয়ে গেছে, একদম রেডি। কালারটা খুব সুন্দর এসেছে, আমি এবার থালাতে তুলে নেব। একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি খুলে দেখাবো ভেতরে কেমন হয়েছে। তো এখানে পাতুরিগুলো আমি প্লেটে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। তো পাতুরিগুলো আমি খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, ভিতরটা দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে পাতুরিটা। তো আমি এই পাতুরিটা আধা ঘন্টার মধ্যে রেডি করে ফেলেছি। তো আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। নমস্কার। তো বন্ধুরা, আমি এখানে থালা সাজিয়ে নিয়েছি। তো আমি পাতুরিটা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনাদেরকে তো খুলে দেখালাম, খুলে দেখালে তো বোঝা যাবে না, তো আমি খেয়ে বলছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, আপনারা প্লিজ ঘরে ট্রাই করবেন।